আমি এখন ত্রম্বকেশ্বর মন্দিরের সামনে আছি। তো তোমরা ভিডিও স্টার্টিংয়ের আগে যে ক্লিপটা দেখলে ওটা হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির, যেটা হচ্ছে টোটাল 13 তলা। 13 তলার প্রত্যেকটা তলায় রয়েছে আলাদা আলাদা ভগবানের মূর্তি। তো চলো, আমি এখন মন্দির দর্শনে যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে থাকো। এটা হচ্ছে পেছনের দিকটা মন্দিরের, পেছনের দিকটা। তো আমি এখন গেট দিয়ে ঢুকবো। এই যে এই ছোট্ট গেটটা দিয়ে ঢুকে পড়লাম। ওইদিকেও আরও গেট রয়েছে, কিন্তু সবাই দেখলাম এখান দিয়ে ঢুকছে। মন্দিরে ঢোকার আগে বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে। এটা কোনো একটা মাতা, আমি নামটা ঠিক বেদ মাতা বলে লেখা আছে এখানে। তো এই তলায় কিন্তু এই ঠাকুরের মূর্তিটা রয়েছে। চলো আর কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা স্টেপ ওয়াইজ কিন্তু আমি দেখছি ডান দিকে এক হাত করে এগোচ্ছে, আর এরকম করে কিন্তু সব দেবতার মূর্তি রয়েছে। নরসিংহদেব রয়েছে, ভোলেনাথ রয়েছে এখানে। এখানে কিন্তু ধর্মরাজ্য আছে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ, বলরামজি, রাধারানী। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এরপরে রয়েছে শঙ্করজি, গণেশজি, পার্বতী মাতা। এখানে রয়েছে বিষ্ণুজি, ব্রহ্মাজি, মহেশ্বর। এখানে লিস্ট রয়েছে কি কি দেবতা আছে। হয়তো হিন্দি, আমি অতটা পটু নই হিন্দি পড়তে। তো এই দিকে আমি নিচের দিকে যাচ্ছি এখন। তো নিচের দিকে চলে এসেছি আমি এখন। এই হলো সেই মন্দির। ঋষিকেশের যে কোনো ফটো ভিডিও দেখলে তোমরা অবশ্যই এই মন্দিরটা দেখেই থাকবে। তো নিচে এসে আমি দেখলাম যে নিচে সম্ভবত ছোট ছোট রুম রয়েছে। এখানে মন্দিরের আশ্রমের লোকজনের মানে রুম টুম এরকম কিছু হবে হয়তো, যেটা বুঝতে পারছি। তো চলো উপরের দিকে যাওয়া যাক আরও। মন্দিরের এখন উপরের তলায় চলে এলাম, যে তলায় আমি ছিলাম তার উপরের তলায়। তো চলো যাওয়া যাক। তো আমি দোকানটা এসছি, আর এখানে অনেক রকম স্টোনের ব্রেসলেট আছে। তো এই ব্রেসলেটগুলো তোমরা চাইলে এখানে আসলে নিতে পারো, বিকজ এগুলো বেশ কাজের জিনিস। যেমন কি আমি দাদাকে জিজ্ঞাসা করে নিচ্ছি, इसके बारे में थोड़ा बताइए ना, जो कि बोल रहे थे आप। है, ये सक्सेस के लिए और फ्यूचर के प्रोग्रेस के लिए पहना जाता है। अच्छा। और ये लावा है, ये बुरी नज़र नेगेटिविटी से बचाता है। रूबी जो साइड फॉर लक के लिए अच्छा होता है। अच्छा। अमेजोनाइट गुड फीलिंग के लिए। गुड फीलिंग के लिए। तो ऐसे हीलिंग क्रिस्टल रखने पड़ते हैं। আচ্ছা, এগুলো সব হিলিংয়ের জন্য। তো এখানে আসলে তোমরা অবশ্যই এগুলো একটা দুটো বাড়ির লোকের জন্য নিয়ে নিতেই পারো। আমিও নিয়ে নিয়েছি আমার বাপির জন্য। তো এখানে দেখতেও সুন্দর এগুলো, এবং হিলিং ক্রিস্টাল, যেহেতু তোমাদের কাজেও দেবে এগুলো। তো ওই দোকান থেকে বেরোলাম, এখন প্রত্যেকটা মূর্তি দর্শন করতে করতে যাচ্ছি। তো
আমি এখন আরও উপরের তলায় চলে এসেছি। উপর থেকে যত উপরে যাচ্ছি দেখো ভিউটা ততই সুন্দর লাগছে এখান থেকে দেখতে। হর হর মহাদেব। আরও উপরে চলে এসেছি। যত উপরে যাচ্ছি উপর থেকে মন্দিরের ভেতর থেকে বাইরের ভিউটা আরও সুন্দর হতে যাচ্ছে। আমি আস্তে আস্তে অনেকটা উপরে চলে এসেছি। এখান থেকে কিন্তু ভিউটা ভীষণ সুন্দর। এরও উপরে আছে, এর উপরে যাব। তার আগে তোমাদেরকে একবার এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। তো চলো এবার আরও উপরের দিকে যাওয়া যাক। তো আমি একদম মন্দিরের টপে রয়েছি, আর এখান থেকে জাস্ট এরকম একটা ভিউ আসছে। ম্যাক্সিমাম ঋষিকেশ দেখা যাচ্ছে এখান থেকে। আর ভেতরে রয়েছে শিবজির মূর্তি, শিবলিঙ্গ। তো ওখানে কিন্তু আমি বেশ খানিকক্ষণ বসেছিলাম। এখানে কিন্তু আলাদাই একটা আধ্যাত্মিকতা রয়েছে। আমি ভেতরে বসেছিলাম, ভেতরে বসে যেটুখানি ফিল করতে পারলাম, ওখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না। ওখানে বসে সবাই প্রার্থনা করছিল, আমি ছাড়াও আরও 2-1 ছিল যারা বসেই ছিলেন ভেতরে। তো বাইরে অনেকটা ভিড় হয়ে গিয়েছে, তো বেরিয়ে এসে দেখি। তো অনেকক্ষণ প্রার্থনা করলাম। ওখানে যে যিনি পণ্ডিত ছিলেন তার সঙ্গে কথা বললাম, তিনি কোথা থেকে এসেছি জিজ্ঞাসা করছিলেন। তো কিছু দান করলাম এবং এখন আমি নিচের দিকে যাব। এখানে অনেকটা টাইম লেগে গেছে, বাকি জায়গাগুলো ঘুরতে হবে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওটা।